আজকের ভিডিওতে আমরা দেখবো অ্যাকচুয়ালি কিভাবে এই স্লাইডটি আমরা তৈরি করতে পারি। ওকে, সো এটা শুধুমাত্র HTML এবং CSS দ্বারা তৈরি করা হয়েছে। এখানে কোনো জাভাস্ক্রিপ্ট বা jQuery ইউজ করা হয় নাই। এটা অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে কোনো ক্লিক ছাড়াই, এবং মাঝখানে একটি লেখা দেখতে পাচ্ছেন ডাইনামিক ING স্লাইডার। সো এটুকু আমরা এবার HTML CSS দ্বারা ক্রিয়েট করব। তো চলুন শুরু করা যাক। সো এই ফাইলটি তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে একটি ফোল্ডারের ভিতরে তিনটি পিকচার্স নিতে হবে। ing1.jpg, ing2.jpg এবং ing3.jpg নামে তিনটি পিকচার্স আমি নিয়েছি, এবং একটি ইন্ডেক্স বা slider.html নামে একটি ফাইল নিয়েছি, এবং style.css নামে একটি ফাইল নিয়েছি। সো এবার আমরা একটা কোড এডিটরে ওপেন করব। তো ফার্স্ট অফ অল আমরা HTML ফাইলটি ওপেন করব, এবং এখানে HTML5 এর স্ট্রাকচার নেব। দেন হচ্ছে টাইটেল লিখে দেবো হচ্ছে ইমেজ স্লাইডার, এবং এই বডির মাঝখানে কি করবো আমরা জাস্ট দিয়ে এর ক্লাস নেব হচ্ছে র্যাপার, এবং এর ভিতরে কি নেব h1, যার ক্লাস থাকবে হচ্ছে টাইটেল। এবং টাইটেলের মাঝখানে আমরা লিখবো কি ডাইনামিক ইমেজ স্লাইডার। ওকে, সো সেভ দিস, এবং HTML ফাইল আমাদের কমপ্লিট। এবং হচ্ছে CSS লিখবো আমরা বাস এটা, দেন হচ্ছে প্যাডিং 0 অ্যান্ড হচ্ছে মার্জিন 0। দেন আমরা বডিকে নিয়ে কাজ করবো, জাস্ট লিখবো হচ্ছে বডি, এবং এর মাঝখানে কী করবো লিখে দিব হচ্ছে উইথ 100% এবং হাইট 100 ভার্টিক্যাল হাইট। ওকে, সো তারপর কী করবো আমরা একটু ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি কি এখানে কি আমরা একটু ডিপ কালার দিয়ে দেবো জাস্ট। এবং হচ্ছে ডিসপ্লে হবে, ডিসপ্লে সিস্টেম হবে গ্রিড, এবং গ্রিড টেমপ্লেট কলাম এটাকে বলতে পারি আমরা জাস্ট 70%। দেন হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন কন্টেন্ট, এটাকে আমরা জাস্ট সেন্টার করে দিই। ওকে, দেন হচ্ছে বডি কাজ শেষ। এবার যে আমরা এখানে ডিরেক্টলি চলে আসি র্যাপার, এবং এটা যদি বলে দিই হচ্ছে হাইট যদি বলি 100 ভার্টিক্যাল হাইট না, তাহলে আমরা এখানে বলতে পারি 16 ভার্টিক্যাল হাইট, রাইট? দেন হাইট দেওয়ার পরে এখানে বলবো কি আমরা বর্ডার রেডিয়াস যদি বলে দিই 10 পিক্সেল। দেন যদি আমরা বলি হচ্ছে বক্স শ্যাডো লেফট থেকে 1 পিক্সেল, রাইট থেকে টপ থেকে 2 পিক্সেল, অ্যান্ড ব্লারিং হচ্ছে 10 পিক্সেল, এবং এর কালার যদি বলে দিই হোয়াইট। দেন বক্স শ্যাডো ওকে। দেন যদি বলে দিই আমরা ডিসপ্লে হবে গ্রিড, ডিসপ্লে সিস্টেম গ্রিড, এবং হচ্ছে গ্রিড না জাস্টিফাই কন্টেন্ট বলে দিই যদি সেন্টার, এবং হচ্ছে লাইন কন্টেন্ট সেন্টার। দেন আমি কি করতে পারি এখানে লিখতে পারি ব্যাকগ্রাউন্ড সাইজ, তাই না? ব্যাকগ্রাউন্ড সাইজ যেহেতু পিকচার দিব ব্যাকগ্রাউন্ড, সেহেতু ব্যাকগ্রাউন্ড সাইজ দিব আমরা কভার। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন হবে কি সেন্টার। দেন ব্যাকগ্রাউন্ড রিপিট মোর রিপিট। ওকে, দেন সেভ দিস। এবং হচ্ছে এখানে আমাদেরকে অ্যানিমেশন অ্যাড করতে হবে, যার দ্বারা আমরা কী করবো স্লাইডারটা রান করবো। তো অ্যানিমেশন নাম দেবো কি আমরা স্লাইডার, এবং এটা 12 সেকেন্ডের মাঝখানে রান করবে, এবং হচ্ছে এটা ইনফিনিট হচ্ছে বারবার চলতে থাকবে, ঠিক আছে? তো এখানে কি একটা ভুল করতেছে আমার, স্লাইডার 12 ইনফিনিট এখানে, ঠিক আছে ইনফিনিট। সো এবার যদি আমরা স্লাইডারটাকে নিয়ে কাজ করি, এখানে জাস্ট কি ফ্রেমস আর হবে স্লাইডার, এবং এখানে যদি বলে দিই 0%, এখন হবে ব্যাকগ্রাউন্ড IMG। এখানে যদি বলে দিই URL হচ্ছে img1.jpg, এবং হচ্ছে 0% জাস্ট আমি কপি করে দিই এবং পেস্ট করে দিই, এবং হচ্ছে 0% তো সেকেন্ডটাতে 33.33%, এবং পরবর্তীতে জাস্ট 66.66%, এবং হচ্ছে IMG লিঙ্কগুলো জাস্ট চেঞ্জ করে দেবো, এবং হচ্ছে IMG3। দেন এখানে 0% তো এখানে জাস্ট কমে দিয়ে আমরা লিখে দেবো হচ্ছে 100%, এটুকু জাস্ট সেভ। এবার আমি করবো ডট টাইটেলকে একটু কাজ করি। টাইটেলকে যদি জাস্ট বলে দিয়ে হচ্ছে কালার তো দেওয়া আছে জাস্ট ফন্ট ফ্যামিলি এরিয়াল ব্ল্যাক, এবং হচ্ছে ফন্ট সাইজ 60 পিক্সেল,
সো এখানে ফন্ট স্টাইল হয়ে গেছে সাইজ, সো ফন্ট সাইজ 60 পিক্সেল তো, এবং হচ্ছে এখানে যদি বলে দিই অপাসিটি 0.4 and set। তো এখানে আমাদের মেইন কাজ কি করা হয়নি সেটা হচ্ছে এখানে টাইটেলের পরে আমরা সিএসএস ফাইলটিকে লিঙ্ক করাইনি, সেটাকে লিঙ্ক করাই দিতে হবে আমাদেরকে স্টাইল ডট সিএসএস এন্ড সেভ। এবার এখানে রিলোড দিলে তো দেখতে পারবেন ডাইনামিক ইমেজ স্লাইডার একটি চার্টে এখানে অ্যাড হয়ে গেছে এবং পিকচারগুলো অটোমেটিক্যালি স্লাইড করছে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, দেখা হচ্ছে।